হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি পিএইচপি নিয়ে কথা বলবো এবং পিএইচপি নিয়ে যে ভিডিও সিরিজ বানাতে যাচ্ছি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। কি, কি এই পিএইচপিতে থাকবে তার আলোচ্য সূচি আজকে আমরা দেখব। মূলত পিএইচপি একটি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ এবং পিএইচপি আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন হয়। সো চলেন দেখি আমরা পিএইচপিতে কি, কি শিখব আগামীতে। আগামীতে আমরা পিএইচপি প্রথমেই আমরা যা শিখব তা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পিএইচপি। অবশ্যই পিএইচপির পরিচিতি সম্পর্কে আমরা জানবো। তারপর কন্ট্রোল স্টেটমেন্ট এটা সম্পর্কে জানবো। পিএইচপি প্রোগ্রাম সম্পর্কে জানবো। পিএইচপি ফাংশনস, পিএইচপি অ্যারেজ, পিএইচপি স্ট্রিংস, তারপর পিএইচপি ম্যাথ এগুলা সম্পর্কে আমরা জানবো। তারপর পিএইচপি ফর্ম, তারপর পিএইচপি ম্যানেজমেন্ট, পিএইচপি ফাইল, আপলোড ডাউনলোড, তারপর হচ্ছে পিএইচপি মেসেলেনিয়াস, পিএইচপি মেইল এবং সবশেষে পিএইচপির সাথে মাইস্কুয়েলের যে কানেকশন এবং মাইস্কুয়েল যেভাবে কাজ করে সেটা দেখব। তারপর পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট, পিএইচপি টপিকস, তারপর আমরা পিএইচপির ফ্রেমওয়ার্ক যেমন ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানবো। ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানলে আমরা অনেক কাজ খুব সহজে করতে পারবো এবং ওয়ার্ডপ্রেস দ্বারা ই-কমার্স সাইট থেকে শুরু করে অনেক কিছুই খুব সহজে খুব দ্রুত করা যায়। তাই আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানবো এবং সবশেষে প্রবলেম সলভিং উইথ পিএইচপি। পিএইচপি দ্বারা বেশ কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব এবং সবশেষে আমরা এই যে বিষয়গুলো শিখলাম সেগুলা দ্বারা আমরা একটা প্রজেক্ট তৈরি করব পিএইচপির মাধ্যমে, যাতে আমাদের পিএইচপি যে শিখলাম তার প্রতিফলনটা আমরা বুঝতে পারি এই প্রজেক্টের মাধ্যমে। আশা করতেছি এই পিএইচপি ভিডিও সিরিজে আপনারা সবাই আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।